জ্যেষ্ঠপুত্র একটা ছবি যেটা অভিনয়ের জন্য থেকে যাবে আমার আর ঋত্বিকের। কোনো একটা খুব ইম্পর্টেন্ট নিউজ পেপার ওরা একটা নম্বরিং দিয়েছিল 1 থেকে 10, তাতে আমার নাম লেখেননি। আজকের প্রজন্মের যে আধুনিক অভিনয়ের সঙ্গে যদি আমি ওই জায়গাটা ওদের থেকে শিখে না করতে পারি, তাহলে আমি ছিলাম হয়ে যাব। যখন কোনো নিউ কামার ডিরেক্টর তোমাকে সেটে কিছু বলতে ভয় পায়, মানে ছোট্ট একটা উদাহরণ দিই যে আমি যখন অটোগ্রাফ করছি, সৃজিত ঠিক আছে, ওর যে এডি বিশেষ করে সৌম্যকে ভীষণ ভয় পেত। আমি যেটা প্রথম করেছিলাম যে ওর পকেট থেকে সিগারেটটা নিয়ে ওর সিগারেটটা জ্বলিয়ে বললাম, তুই এটা ধরা, আমি এটা ধরাই। ছেলেরা বড় হয়ে গেলে বন্ধু হয়ে যায়। কারণ আমি জানি যে আমার এই অ্যাসিস্ট্যান্ট যদি আমাকে ভালো করে আমার ঠিক ভুলটা না সেটা বোঝায়, ডিরেক্টর তো অনেক দূরে বসে আছেন, তাহলে আমি পারবো না। কারণ এডিদেরকে সেই অবভিয়াসলি এটা বুম্বাদা, প্রসেনজিৎ, তার মধ্যে একটা সিনিয়র, ওটা না আমি খুব সুন্দর কাটাতে পারি। ওই জন্য আমার কোনো ডিরেক্টরই ওই প্রথমবার একবার দুবার মাথা টাথা চুলকায়, কিন্তু আমি তাদেরকে এত ন্যাক করি, তারপরে ওরা একদম এটা বোধ একটা নিই, এটা কারণ আলটিমেটলি ডিরেক্টরস মিডিয়াম, আমাকে সেই খোলা জায়গাটা তাদের দিতে হবে যে তার এটা হচ্ছে না, বা আমার সব মানে যে কল্পনাটার সঙ্গে এটা মিলছে না, তো আমার তোমাকে পৌঁছাতে হবে। এই ওপেননেসটা আমি কিন্তু সবাইকে দিই। এমন একটা নিউজ বা আর্টিকেল যেটা পড়ার পরে তুমি ডিপলি অ্যাফেক্টেড হয়েছিলে। দেখো, আমি এইভাবে তো বলতে পারবো না, বাট কোনো একটা খুব ইম্পর্টেন্ট নিউজ পেপার, খুবই নিউজ পেপার না, তখন নিউজ পেপারই ছিল, তারা রেটিং দিতেন, শুরু করেছিলেন। তাতে একটা সময়, এটা বহু বছর আগের কথা, বহু বছর, প্রচুর ছবি করছি, ছবি আমার হিট, কিন্তু ওরা একটা নম্বরিং দিয়েছিল 1 থেকে 10, তাতে আমার নাম লেখেননি, আমার নাম ছিল না। কারণ তার 2 বছর আগে আমি আমার পারিবারিক কারণে আমি কাজ করছিলাম না। তারপর 3 বছর পরে ওই সেম নিউজ পেপার 1 থেকে 7-8 অবধি আমার নামই ছিল, তারপর বাকিদের নাম ছিল। আমি তাদের সঙ্গে দেখা হলে এখনো বলি, ওই খোঁচাটা নাম বললে আমি হয়তো ওই বাঘের মতন বেরিয়ে পড়তাম না। এগুলো আমার কাছে আশীর্বাদ। যখন তোমার চেয়ে অনেক ছোট একজন অ্যাক্টর তোমাকে অ্যাডভাইস দেয়, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এবং ইনফ্যাক্ট তারা যদি না দিতে চান, আমি খুঁচিয়ে তাদের থেকে অ্যাডভাইস নিই, কারণ তারা আজকে আধুনিক জায়গায় দাঁড়িয়ে যে সিনেমাটাকে যেভাবে বোঝেন, এটাকে কনসিভ করেন, আজকে আমাদের এখানে যে প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, বিশেষ করে আমার কোটি কোটি ইন্টারভিউতে আছেন, যে আমি যাকে সব থেকে বেশি ঈর্ষা করি সে হচ্ছে ঋত্বিক। ওকে আমি ঈর্ষা করি, কারণ জীবনে কোনো চেষ্টা চাইলেও নতুন অভিনয় করতে পারবো না। কিন্তু আমি ঋত্বিক, অনির্বাণ এদের সঙ্গে যখনই কাজ করি, হ্যাঁ বল না রে বল, জ্যেষ্ঠপুত্র একটা ছবি যেটা অভিনয়ের জন্য থেকে যাবে আমার আর ঋত্বিকের। আমি ওর প্রায় 90% ছবি আমি দেখি, অনির্বাণের দেখি, কারণ আমি মনে করি আধুনিক প্রজন্ম, আজকের প্রজন্মের যে আধুনিক অভিনয়ের সঙ্গে যদি আমি ওই জায়গাটা ওদের থেকে শিখে না করতে পারি, তাহলে আমি ছিলাম হয়ে যাব। যখন সোশ্যাল মিডিয়াতে সবাই ফিল্ম এক্সপার্ট হয়ে যায়, ফিল্ম, খেলাধুলা সবকিছুরই একটা খুব বড় একটি অ্যাওয়ার্ডে আমি গেছিলাম, যেটা ভারতবর্ষের বেশ একটা খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম, নাম নিচ্ছি না, কিন্তু খুবই সিনিয়র জার্নালিস্ট, তিনি একটা অ্যাওয়ার্ড শো দেন খুব স্পেশাল কিছু সিনেমাকে, তাতে আমি নমিনেশনে ছিলাম, গেছিলাম। তখন আমাকে এই ইন্টারভিউটাতে বলতে আমি শুধু একটা জিনিসই বলেছিলাম, আসলে সিনেমা জার্নালিস্ট তারা আমাদেরকে ভালো মন্দটা বলতে 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 আজকে আমরা শিখেছি, এবং ফিল্ম ক্রিটিক্স যারা যারা সত্যি সিনেমা বোঝেন, তাদের ক্রিটিসিজম নিতে আমি রাজি আছি মাথা পেতে। তাদেরটা থেকেই আমি আমার এই গ্রোথটা, তারা আমাদের ভুলগুলো পথে চলার সময় দেখিয়ে দিয়েছেন। কিন্তু যিনি সিনেমার ক্রিটিক্স নয়, সিনেমা ভালো লাগলো খারাপ লাগলো এটা বলার অধিকার সবার আছে, আপনার অভিনয় ভালো, আপনার অভিনয় খারাপ, কিন্তু যিনি সিনেমা নিয়ে আলোচনা করবেন, তাকে অ্যাটলিস্ট ফিল্মের ক্রিটিক্স, তার সিনেমা নিয়ে পড়াশোনা, তার সিনেমা নিয়ে নলেজ, এটা থাকাটা খুব প্রয়োজন। সিনেমা ভালো লাগলো খারাপ লাগলো এটা আমি বলতেই পারি, এটা বাজে ছবি, দূর, যেন আমার মুখে বলি সেরকম তুমি লিখতে পারো। যে সিনেমার যে ক্রিটিসিজম, খেলা নিয়েও হচ্ছে এখন সবকিছু নিয়ে, ঠিক আছে, এখন সোশ্যাল মিডিয়ায় লিখবেন, কিন্তু সিনেমা, আমার বক্তব্য আমি মানে এটা অনেকটা কেন বলতো, সচিন তেন্ডুলকর গিয়ে বলছে আপনার ব্যাটিংটা ঠিক জমলো না, সৌরভ গাঙ্গুলিকে বলছে, আরে মানুষ কখনো ছক্কা মারবে, কখনো 6 মারবে না, এটা তো ঘটনা, কিন্তু টেকনিক্যালিটিস অফ খেলা যদি শেখাতে যাই আমরা, আমি বলতে পারি এই বাবা রে আউট হয়ে গেল, কেন এরকম ভাবে মারলো, কিন্তু এবার কেন মারলোটা আমি উত্তর কি করে দেবো?